একটি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন আপনারা। এইটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে কি করতে যাচ্ছেন, সেই দুর্নীতি বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন এবং কিভাবে আসলে কি থাকবে সেই শ্বেতপত্রে? এটা শুধু দুর্নীতি না, এটা অর্থনৈতিক বিষয়ক একটা শ্বেতপত্র, যেটা মূলে দুর্নীতি। কারণ আমাদের বাংলাদেশের যে ব্যাংকিং খাত 2008, 2009, 2010 সালে যে অবস্থায় ছিল, 2024 সালের যে অবস্থায় এসেছে, সেটা একটা ভীষণ রকমের একটা পার্থক্য। এবং এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা, অর্থাৎ টেন্স অফ বিলিয়নস অফ ডলার্সের অ্যাসেট চলে যায় বিভিন্নভাবে, ব্যাংকের খাতের বাইরে চলে গেছে, অনেকাংশে এটা দেশের বাইরেও চলে গেছে। তো ফলে যেটা হয়েছে যে অনেকগুলো ব্যাংক একেবারে মুখ থুবড়ে গেছে আর কি, তাদের লিকুইডিটি নাই বললেই চলে, তারা কাস্টমারদের টাকা দিতে পারছে না, এবং বড় রকমের লোন লস প্রভিশনিং করতে হবে, যেটা হয়তো তাদের অ্যাসেট বেজের 60-70% হয়ে যেতে পারে। তো এই জিনিসটাই এখন আমাদেরকে ট্যাকল করতে হবে, এবং এটা 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 শুধু ব্যাংকিং খাতকে নিয়ে আমি সীমিত রাখছি এই পর্যায়ে, কিন্তু অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপটেও আমরা একই চিত্রই দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা স্টেজে করাপশন, প্রত্যেকটা কন্ট্রাক্টের মধ্যে দুর্নীতি, এবং অতিমূল্যায়িত করে সেটাকে থেকে টাকা সাইফন অফ করা, এবং সেটা হয় দেশের থেকে বিদেশে নেওয়া অথবা বিদেশ থেকেই বিদেশে ট্রান্সফার করে দেওয়া, বিভিন্নভাবে এটা হয়েছে। এবং যেটা সরকারি হিসাবে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন যে এটা প্রায় 100 বিলিয়নেরও বেশি, আমার হিসাবে প্রায় 150 বিলিয়নের মতো হবে খুব সহজেই। তো এটা একটা বিশাল অঙ্কের অর্থ চলে গেছে, এখন কিছু করার নেই। কতখানি ফেরত আনা যাবে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব। অভ্যন্তরীণভাবে আমাকে প্রথমে কোর্ট সিস্টেমের থ্রুতে একটা ভার্ডিক্ট আনতে হবে, যেটা বলবে যে একটা লোক, কোনো ব্যক্তি বা কোনো পরিবার এত এত হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন, এবং সেটার এগেনস্টে আমাদের একটা অধিকার থাকবে ওইটা ফেরত পাওয়ার। এখন দেশীয় যেসব সম্পত্তি থাকবে সেটাকে তখন আমরা অ্যাটাচ করতে পারবো, সেটার মালিকানা নিতে পারবো, ট্রান্সফার করতে পারবো কোর্টের ইনজাংশনের কোর্টের ভার্ডিক্টের থ্রুতে। কিন্তু যেটা দেশে নাই, সেটার ক্ষেত্রে তখন আমরা ওই কোর্টের কেসটাকে হয়তো আমরা আন্তর্জাতিকভাবে আমরা প্লেস করব ফর সাপোর্ট অফ দ্য হোস্ট কান্ট্রি। তো হোস্ট কান্ট্রি সেটা যেটাই হোক না কেন, আমাদের ধারণা যে প্রধানত 4-5টা দেশে গিয়েছে টাকাটা, দুবাই, সিঙ্গাপুর, এই দুটো হচ্ছে আমাদের নিয়ারেস্ট, আর লন্ডন, USA, এরা হচ্ছে আরও দুটো ডিস্ট্যান্ট ডেস্টিনেশন। তো এই জায়গাগুলোতে জুরিসডিকশনগুলোকে আমরা অ্যাপ্রোচ করব, এবং এটার আইনগতভাবে ফিরিয়ে আনা সম্ভব। ভারতেও করেছে, তারা বেশ কিছু বড় বড় প্রতারক যারা লার্জ স্কেলে $1 বিলিয়ন নিয়ে চলে গেছিলেন, তাদেরকে তারা নিয়ে আসতে পেরেছে। আমরাও আশা করি যে আমরা চেষ্টা করব টাকাও আনতে, এবং ব্যক্তিকেও যদি পারা যায় নিয়ে আসতে।